যুব সমাজ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যাদেরকে বাদ দিয়ে পাশ কাটিয়ে যারা যেতে চাইবো, আগাতে চাইবো, তারা কিন্তু বেশি দূর আগাতে পারবো না। কারণ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এই হাদি, আজকে আমাদের শহীদ হাদি, যার মৃত্যুতে সারা বাংলাদেশের যুব সমাজের মধ্যে যে স্ফুলিঙ্গ দেখেছি আমরা, মানুষ রাস্তায় নেমে এসেছে। কেন? তারা বাংলাদেশকে একটা নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য যে রাস্তা তৈরি করেছিল, সেই পথেই কিন্তু মানুষ হাঁটতে চায়। যেই হাঁটতে চাওয়ার ইচ্ছা প্রকাশ মানুষ করেছে, তার জানাজার নামাজে আমরা দেখেছি মানুষের ঢল, লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে, জানাজার নামাজে অংশগ্রহণ করেছে, কারণ হাদিরা মরে না। এখন আমরা যদি তাদেরকে পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই বাণী বাক্য আমরা যা শুনি আমাদের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে, যারা দেশকে রাস্তা দেখানোর কথা ছিল, তাদের এই কথা শুধু বাণীতেই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, অসীম ক্ষমতা মানুষকে অসীম দুর্নীতিগ্রস্ত করে। আর এক পর্যায়ে এই ক্ষমতা যারা ব্যবহার করেন, তারা কিন্তু স্বেচ্ছাচারী, স্বৈরাচারী হতে শুরু করেন। এখন এই ক্ষমতা টেনে ধরার জন্য, এই ক্ষমতার লাগাম টেনে ধরার জন্য এই যুব সমাজকে যদি আমরা রাজনীতিতে না আনতে পারি, তাহলে কিন্তু যুব সমাজ 5ই আগস্টের মতো আগামী দিনে তারা তাদের দায়িত্ব পালনের জন্য আবারও হয়তোবা রাস্তায় নেমে এসে একই ধরনের ঘটনা ঘটাতে বাধ্য হবে। তাই যুব সমাজকে পাশ কাটিয়ে তারা কি বুঝে না? এখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কি আপনার যে উপলব্ধি, সেই উপলব্ধিটা বুঝতে পারেন না? রাজনৈতিক দলগুলা যখন উপলব্ধিহীন হয়ে যায়, তখনই কিন্তু 5ই আগস্টের উত্থান ঘটে। আবারও যদি কোনো রাজনৈতিক সংগঠন এই জায়গায় ভুল করে যে যুব সমাজকে পাশ কাটিয়ে, তারা কি কিছুই বোঝে না? যুব সমাজ কি বুঝে না? যেই ফ্যাসিস্ট সরকারকে কোনো রাজনৈতিক দল হেলাতে পারেনি, কথা বলতে পারেনি, সেই জায়গায় যুব সমাজই কিন্তু রাস্তায় নেমে এসে তাদেরকে মোকাবেলা করে আজকের এই রাস্তা তৈরি করে দিয়েছে। যদি তাদেরকে তাদের এই রাস্তায় হাঁটতে দেওয়া না হয়, যুব সমাজের দেখিয়ে দেওয়া রাস্তায় যদি হাঁটতে দেওয়া না হয়, তাহলে কিন্তু সেই রাস্তা থেকেই যেই রাজনৈতিক দলই আসুক না কেন, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে যুব সমাজ থেকে। এক পর্যায়ে তারা বিচ্ছিন্ন হতে বাধ্য হবে। তাই এই যুব সমাজকে এখন আর মিসগাইড করা যাবে না, আগের মতো চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যাবে না। আমরা এখনো দেখি অনেকেই বিভিন্ন টক শোতে আমরা দেখে থাকি, চোখের পলকে চোখের সাথে চোখ রেখে মিথ্যা উপস্থাপন করছেন, যার প্রতিফলন আমরা দেখতে পারি। আপনি যদি ফেসবুকে, ইউটিউবে সেই কমেন্টসগুলো আমরা দেখি, তখন কিন্তু ঠিকই জনগণ তাকে চিনে নিচ্ছে, জনগণ তাকে বুঝে নিচ্ছে। অতএব এখন থেকে যদি যারা রাজনীতি করছেন, তারা যদি সঠিক রাস্তায় না নেমে আসেন, তখন কিন্তু আগামী দিনে তাদের জন্য ভবিষ্যৎ আশা করছি ভালো কিছু হবে না। ধন্যবাদ।